আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টরকনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21। আজকে খুব মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। আর্মি মেডিকেল কলেজের ভর্তির বিষয়ে আমি বিস্তারিত তোমার সাথে আলোচনা করব। অলরেডি 29 ডিসেম্বর রাত্রে আর্মি মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত আজকে আমি আলোচনা করব। গুরুত্ব সহকারে মন দিয়ে পুরো কন্টেন্টটা, ভিডিওটা, লেকচারটা দেখবা। হ্যাঁ, এবং একটা সুসংবাদ দিয়ে দেই, এবার যারা আর্ম ফোর্স অ্যাডমিশন দিয়েছো, আর্ম ফোর্স এএফএমসির পরীক্ষায় আর্মি মেডিকেল কলেজের জন্য এবার 5% মেধা ও অসচ্ছলতার সিট রাখা হয়েছে। অন্যান্য বছর এই মেধা অসচ্ছলতা ছিল না আর্মি মেডিকেল কলেজে, এবছর থেকে রাখা হয়েছে। কতজন ভর্তি হতে পারবা, কিভাবে অ্যাপ্লিকেশন করবা, কিভাবে কি করতে হবে, সব এই কন্টেন্টে তুলে ধরবো। এট ফার্স্ট, আর্মি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন কবে থেকে শুরু? অনলাইন আবেদন শুরু হবে 4 জানুয়ারি, মানে 4 জানুয়ারি থেকে শুরু হবে, সকাল 10টা থেকে, এবং কি 24 জানুয়ারি রাত 11টা 59 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তার মানে আমরা 20 দিন সময় পাচ্ছি আর্মি মেডিকেল কলেজের অনলাইন আবেদনে। এমনকি ফিটা জমা দেওয়া, ফিও তোমার এর মধ্যে জমা দিতে হবে। কত টাকা ফি? 100 টাকা। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 100 টাকা। আচ্ছা, বাংলাদেশে 5টা বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। এক চট্টগ্রাম, বগুড়া, যশোর, রংপুর এবং কুমিল্লা। এই 5টা আর্মি মেডিকেল কলেজ ও একটি নৌবাহিনীর নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম। এই মোট 6টা আর্মি মেডিকেল কলেজ, 5টা আর্মি মেডিকেল কলেজ ও একটা নৌবাহিনী, এই মোট 6টাতে তুমি আবেদন অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবা। বুঝতে পারছো? আবেদন কিভাবে করতে হবে? আবেদন করতে হবে afmc.edu.bd.com ওয়েবসাইট থেকে। বুঝতে পারছো? অনলাইনে এবার অ্যাপ্লিকেশন হবে। আবেদন ফি 100 টাকা, কিন্তু তোমার এক একটা মেডিকেল কলেজের জন্য তুমি আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে পারবা। 5টা আর্মি মেডিকেল কলেজের জন্য 5টা অ্যাপ্লিকেশন করতে পারবা। তুমি যদি চাও একটা করবে একটাই, যদি চাও দুইটাতে অ্যাপ্লিকেশন 200 টাকা, যদি বলো যে 3টাতে তাহলে 300 টাকা। 5টাতে যদি অ্যাপ্লিকেশন করতে চাও আলাদা আলাদাভাবে 5টাতে অ্যাপ্লিকেশন করতে হবে, 500 টাকা খরচ যাবে। 6টাতে করলে 600 টাকা। বুঝতে পারছো? এখন তোমার যতটা ইচ্ছা ততটাই আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে পারবা। বুঝতে পারছো? এভাবে 100 টাকা করে তোমার টাকাটা দিতে হবে। তারপরে হলো যে তোমার এটার রেজাল্ট কবে দিবে? অ্যাপ্লিকেশনের পরে দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট সময় রেজাল্টটা দিয়ে দিবে। এটা নির্দিষ্ট তারিখ দেয়নি। পেমেন্টটা কি সিস্টেমে করবা? বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। কিভাবে করব? ওইটা তখন অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন আমি হাতে কলমে দেখিয়ে দিব। আর্ম ফোর্সের afmc.edu.bd.com ওয়েবসাইট থেকে অ্যাডমিশন সেকশনে যাওয়ার পরে সেখানে তোমার ফর্ম ফিল আপটা পূরণ করতে হবে। সেখানে তোমার এএফএমসির ইউজার আইডি, এএফএমসির পাসওয়ার্ড দেওয়ার পরে তোমার আইসা পড়বে ফর্মে যারা টাকা দিয়ে পড়বা, মানে এটাকে বলা হয় জেনারেল কোটা সিলেক্ট করে দেওয়ার পরে 5টা কলেজ ও একটা নেভির নাম থাকবে, এখানে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে তুমি সম্পূর্ণ ফর্মে এখানে তোমার রুল চাইবে, স্কোর চাইবে, যা চাইবে, এবার কি সিস্টেম করে জানি না, তবে এগুলি চাইবে, এগুলি তোমার ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করতে হবে 100 টাকা। ওই সেন্ড মানি করার পরে তোমার রেফারেন্স হিসেবে তোমার রুলটা দিতে হবে, আর ট্রানজ্যাকশনের মধ্যে তোমার বিকাশের ট্রানজ্যাকশন নাম্বারটা বসা দিয়ে ওকে করতে হবে। এটা যে কোনো কম্পিউটার দোকানে করতে পারবে, সমস্যা নাই। তারপরে আমি দেখিয়ে দিব যখন অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। আমি ঢাকায় আসছি নরসিংদী থেকে। কিছুক্ষণ আগে জয়পুরহাট থেকে এক আঙ্কেল দেখা করার জন্য আসছে। এই সকাল এখন মাত্র 8:30 বাজে। প্রচুর শীত। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা আন্তরিকভাবে আমরা শোকাহত, মর্মাহত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে ইন্তেকাল করেছেন গতকাল। আপনারা জানেন যে ভোর 6টায় আজ করার জানা যায়। আল্লাহ তাআলা কি ম্যাডামকে মাফ করুক, জান্নাত নসিব করুক। যদিও আমি কোন রাজনীতি করি না, কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক
ভালো মানুষ ছিল, বুঝতে পারছো? তো যাক, আমরা সুখহত। তো যাক, তারপরে বলতেছি যে তোমার অ্যাপ্লিকেশনটা এভাবে অ্যাপ্লিকেশন করবা, এভাবে তুমি একাধিক অ্যাপ্লিকেশন করতে পারবা, বুঝতে পারছো? এখন প্রশ্নটা হলো যে তোমার, তুমি যখন সিলেক্ট হয়ে যাবা, সিলেক্ট হওয়ার পরে তোমাকে এগুলি লিস্ট প্রকাশ করবে, বুঝতে পারছো? আমফুডস অ্যাডমিশনের, মেডিকেল অ্যাডমিশনের ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করার সময় ওইখানে তোমার রোল দেয়াল থাকবে, অথবা তোমাকে কল দিবে। ওই লিস্ট মানে তোমার যদি তুমি দেখে যে চান্স পাইছো, তারপরে কলেজের কর্তৃপক্ষ ভাইবার জন্য ডাকবে, মৌখিক ভাইবা হবে। তারপর হচ্ছে তোমার স্বাস্থ্য পরীক্ষা হবে, সেখানে যদি তুমি টিকো তারপর হচ্ছে তোমার কি ভর্তির সুযোগ পাবা, বুঝতে পারছো বিষয়টা? না টিকলে তখন ওয়েটিং এ যারা দেখবে ওয়েটিং থেকে নাম দিবে। আর্মি মেডিকেল কলেজের খরচ কত দেখো ভাই, আর্মি মেডিকেল কলেজে মোটামুটি 32 থেকে নিয়ে 33 লক্ষ টাকার মতো খরচ পড়ে, বুঝতে পারছো? আর বিশেষ করে যদি তোমার মা বাবার মধ্যে কেউ সেনাবাহিনী কর্মকর্তা থাকে তাহলে 2 লক্ষ টাকা কম পড়বে, এ আর কি, আর কিছু না। আর্মি মেডিকেল কলেজের টাকার অ্যামাউন্টটা একটু হিসাবটা একটু কঠিন, ওইটা আলাদা একটা কন্টেন্ট তৈরি করছিলাম গত বছর আমি, ওইটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিও বাস। তারপরে তো তোমার ঘটনা কি করবে যে তুমি, হ্যাঁ, আর্মি মেডিকেল কলেজে যদি তুমি চান্স পাও তাহলে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। কত পর্যন্ত টানে? যাদের স্কোর খুবই ভালো, 160, 65, 169, 70, ওইগুলি অটোমেটিকলি চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? আর আর্মি ছেলেদের স্কোর কম থাকলেও মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার মেধা কোটার আবেদনের সিস্টেমটা কি দেখো, আর্মি মেডিকেল কলেজে এবার 5% সিট রাখছে মেধা কোটার জন্য, বুঝতে পারছো? তার মানে এই 5% সিট ফ্রিতে পড়ার সুযোগ পাবে স্টুডেন্ট। কতজন স্টুডেন্ট পড়ার সুযোগ পাবে? 5টা আর্মি মেডিকেল কলেজ আছে, সিট আছে 50টা করে, বুঝতে পারছো? তার মানে 5টাতে 250টা সিট। এখন প্রশ্ন হলো প্রত্যেকটা মেডিকেল কলেজে 5% সিট নিবে মেধা কোটায়। 50টা সিট থাকলে সেখানে মেধা কোটার জন্য চান্স পাবে মাত্র 3 জন স্টুডেন্ট। এই 3 জন ফ্রিতে পড়তে পারবে, সম্পূর্ণ কোনো টাকা খরচ হবে না, 1 টাকা খরচ হবে না। কারা পড়তে পারবে? নামটা কি? মেধা ও অসচ্ছল। স্কোর ভালো থাকতে হবে এবং তুমি অসচ্ছল থাকতে হবে। তখন তুমি অ্যাপ্লিকেশন করার সময় মেধা কোটা সিলেক্ট করে কিন্তু তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবা। তারপরে যদি তোমার চান্স হয়, তখন লিস্টে যদি নাম পাও, তারপরে তোমার মেধা অসচ্ছল কোটার কাগজপত্রগুলি সম্পূর্ণরূপে সেখানে তোমার দেখাতে হবে। এগুলি ভেরিফিকেশন করবে কে? ওই কলেজ কর্তৃপক্ষ। এগুলি দেখার পরে এগুলি তোমার কি ঢাকা সেনানিবাস, তারপর হচ্ছে ওয়েলফেয়ার ট্রাস্ট, তারপর হচ্ছে তোমার এই যে মেডিকেল এডুকেশন, এগুলি সে আর্মিদের জন্য ভেরিফিকেশন করবে। তারপরে নৌবাহিনীদের জন্য কি, নৌবাহিনীদের ফান্ডের একটা ইয়ে আছে, ফাউন্ডেশন, ওনারা ভেরিফিকেশন করবে। তুমি যদি প্রকৃতপক্ষে অসচ্ছল হয়ে থাকো এবং প্রকৃতপক্ষে যদি মেধাবী হয়ে থাকো, মেধাবী বলতে এখানে ধরো তোমার তুমি স্কোর পাইছো 40, 140, তুমি চাইতেছো মেধা অসচ্ছল কোটা, এগুলি কিন্তু হবে না। কোনগুলি হবে? যারা আমফুডস মেডিকেল কলেজে অল্পের জন্য চান্স পাওনি, ধরো যারা 165 পেয়েছো, 168 পেয়েছো, 169 পেয়েছো, 170 পেয়েছো, ওদেরগুলি হয়ে যাবে। ওদের মধ্যে যারা প্রকৃতপক্ষে দরিদ্র অসচ্ছল, বুঝতে পারছো? আমফুডসের রেজাল্ট কিভাবে দেখবা? আমফুডসের রেজাল্ট দেখার জন্য কি afmc.com মানে afmc.com টেলিটক.com ওয়েবসাইট থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা, তোমার স্কোর কত, বুঝতে পারছো? আর সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা হবে afmc.edu.bd.com ওয়েবসাইটে তুমি অ্যাপ্লিকেশন নিজে করতে পারবা, কম্পিউটার দোকান তো করতে পারবা। আর আমি তো আসি হেল্প করার ক্ষেত্রে, বুঝতে পারছো? গতবার কিন্তু আমার অনেক স্টুডেন্ট আমি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। যারা মোটামুটি স্বাস্থ্যবান আছো অথবা স্বাস্থ্য দিক দিয়ে মানে সেরা পারফেক্ট, এবং যাদের স্বপ্ন যে তুমি ডিফেন্সের দিকে যাবা, এবং যাদের স্বপ্ন তুমি একজন ক্যাপ্টেন হবা, যাদের স্বপ্ন তুমি একজন সৈনিকদের ডাক্তার হবা, সেনাবাহিনীদের ডাক্তার করবা, মানে ডাক্তার হবা, ওরা যেতে পারো। আর্মি মেডিকেল কলেজে ভর্তি হবা নাকি প্রাইভেটে ভর্তি হবা? দেখো, আর্মি মেডিকেল কলেজ অনেক কঠিন, রুলস নিয়মকানুন এগুলি সুন্দরভাবে তোমার মানতে হবে। এগুলি তোমার অনেক কঠিনভাবে থাকে কি। তারপরও আর্মি মেডিকেল কলেজে একটা সুবিধা হলো, এত কষ্ট কঠোর মধ্যে থাকার পরও তোমার চাকরিটা নিশ্চিত হয়ে যায়, বুঝতে পারছো? তারপরও প্রাইভেট মেডিকেল কলেজ একটু অন্যভাবে দেখা হয়, এমনকি একটু ভিআইপি টাইপের অথবা একটু অন্য টাইপের। আর্মিটাও ভালো, কিন্তু আর্মিটাও তোমার সবাই চান্স পায় না ওইভাবে। তবে
বেশিরভাগই কিন্তু আর্মি মানে সাধারণ প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়। পরে যাদের মানে ইচ্ছা আছে ওরা পড়তে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? তো এখানেও কিন্তু তোমার টাকা দিয়ে পড়তে হবে, তোমার টাকায় তুমি পড়বা। কিন্তু আর্মি মেডিকেল কলেজে একটা অসুবিধা হলো ভর্তির সময় একসাথে টাকাগুলো দেওয়া লাগে। যেমন একসাথে ভর্তির সময় তোমার 19 লক্ষ টাকার মতো সম্মত দেওয়া লাগে। ওই যে ভর্তির সময় এখানে আবার বিভক্ত আছে, বুঝতে পারছো? 3 মাস পর পড়েছে তোমার টিউশন ফি, তোমার থাকা, তোমার খাওয়া, তোমার এই যে লন্ড্রির খরচ, এমনকি তোমার এই যে আরো আনুষঙ্গিক লাইব্রেরি খরচ, এর একটা খরচ আছে আর্মি মেডিকেল কলেজে। এগুলি তোমার মাস মাসও দিতে পারবে অথবা 3 মাস পর পরও দিতে পারবে, বুঝতে পারছো? কিন্তু ভর্তির টাকাটা ভর্তির সময় একসাথে দেওয়া লাগে প্রচুর টাকা, এটাই সমস্যা। কিন্তু ওই প্রাইভেট মেডিকেল কলেজে যেভাবে 60% কিস্তির সুবিধা আছে, আর্মিটাতে ওইটা নাই, বুঝতে পারছো? সুতরাং প্রাইভেট মেডিকেল কলেজে যত টাকা খরচ হয়, আর্মি মেডিকেল কলেজে তত টাকাই খরচ হয়। আমরা কিছু না, ব্যবধান হয়তো 1-2 লক্ষ টাকার ব্যবধান হবে। মেয়াদ অসচ্ছল কোটায় যাদের স্কোর খুবই ভালো এবং কি অসচ্ছল প্রকৃত কাগজপত্রগুলি দেখাতে পারবা, তারা অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো আমার মতে যারা এএফএমসি পরীক্ষা দিয়েছো, ভালো স্কোর পেয়েছো, মেধা কোটাইতে আর্মিতে করে রাখবা। কাগজপত্রগুলি কি কি তৈরি করতে হবে মেধা অসচ্ছল কোটার জন্য? এক, তোমার ওই যে সরকারি বিজ্ঞপ্তি যেটা আমি আলোচনা করেছিলাম, গাইডলাইন, দরিদ্র অসচ্ছলতার গাইডলাইন। এক, তোমার স্থাবর সম্পত্তির পরিমাণটা দেখাতে হবে এখানে, মানে স্থাবর সম্পত্তি তোমার জায়গা জমির পরিমাণ কাগজ কলমের হবে। 2, তোমার বাবার বাৎসরিক ইনকামের সোর্সটা দেখাতে হবে, প্রমাণ স্বরূপ তোমার বাবা কি করে এবং কত টাকা তোমাদের আছে, কত টাকা ইনকাম করে। 3, তুমি প্রত্যন্ত এলাকার কিনা, ওইখানে 15টা উপজেলা আছে প্রত্যন্ত এলাকার, ওইগুলি অ্যাপ্লিকেশন লোন করবে, তখন নাম শো করবে আর্মি মেডিকেল কলেজগুলিতে। এবার এটা নতুন যেহেতু শুরু করছে। 4, তোমার বাবা 17 থেকে 20 গ্রেডের চাকরিজীবী কিনা, ওইটার ডকুমেন্ট দেখাতে হবে। 5, তোমার কি তুমি এতিম কিনা, অথবা তোমার মা বাবার মধ্যে কেউ প্রতিবন্ধী কিনা, বুঝতে পারছো? অথবা তোমার মা বিধবা কিনা, এটা একটা ক্রাইটেরিয়া, বুঝতে পারছো? তাছাড়া ওই যে আমি যার একটা বললাম 17 থেকে 20 গ্রেডের চাকরিজীবীর মধ্যে অনেকগুলি আইসা পড়বে, সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী কিনা, অথবা ক্ষুদ্র ব্যবসায়ী কিনা, অথবা কৃষক কিনা, অথবা তোমার ওই যে মৎস্য কিনা, এই বিষয়গুলি 17 থেকে 20 গ্রেড। এগুলি কিন্তু 40 মার্ক, আর এই স্কোর থেকে 60 মার্ক, এই 100 মার্কের মেধা অসচ্ছল কোটা হিসাব নিকাশ করা হবে। যদি প্রকৃতপক্ষে তোমার সবকিছু মিল টিল পাই, তাহলে আর্মি মেডিকেল কলেজে তুমি ফ্রিতে পড়তে পারবা। ভাই অসংখ্য ধন্যবাদ আর্মি মেডিকেল কলেজ, আর্ম ফোর্স মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে। কি এবার মেধা অসচ্ছল কোটা 5% সিট ওনারা করে দিয়েছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে 50টা সিট, তার মানে 3 জন চান্স পাবে। 5টা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে আমার কতজন? 3×5 15 জন। 5টা আর্মি মেডিকেল কলেজ 3 জন করে চান্স পাবে মেধা অসচ্ছল কোটায়, তার মানে 3×5 15 জন হচ্ছে এদিক দিয়ে আর্মি মেডিকেল কলেজে ফ্রিতে পড়ার সুযোগ পাচ্ছে। এই 15 জন স্টুডেন্ট আবেদন করবে কিন্তু শত শত হাজার হাজার স্টুডেন্ট। এবং একটা নৌবাহিনী নেভি মেডিকেল কলেজ এবার নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এটাতে নেবে 3 জন। এই মোট কয়জন হলো? মোটমাট 18 জন স্টুডেন্ট এবার আর্মি মেডিকেল কলেজের পড়ার সুযোগ পাবে মেধা ও অসচ্ছল কোটায়, বুঝতে পারছো? এতটাও সহজ না কিন্তু, ভাবতেছ অনেক ইজি, কিন্তু দেখো মাত্র 18 জন, অথচ অ্যাপ্লিকেশন করবে না হলো কয়েকশো স্টুডেন্ট, না হলো ধরো একটা আমি 400-500 স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে মেধা অসচ্ছল কোটায়, বুঝতে পারছো? ধরলাম আমি 1000 করবে। যাদের ভালো স্কোর আছে আমি বলছি ট্রাই করতে পারো, যেহেতু এমবিবিএস এর গুলি দেরি আছে। আর্মি মেডিকেল কলেজটা এবার সবার আগে দিয়ে ফেলেছে, অন্যান্য বছর কিন্তু গতবার সব মোটামুটি একটু অনেক দেরিতে দিয়েছিল। আর জেনারেল কোটায় যারা পড়বা, জেনারেল সিলেক্ট করার পরে নাম যদি আসে, যে ভাইবা বোর্ডে তুমি সিলেক্ট হও, জেনারেল কোটায় কিন্তু ভাইবা হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে, সেখানে সিলেক্ট করে তুমি পড়তে পারবা যদি টাকার কোনো সমস্যা না থাকে তোমার, বুঝতে পারছো? তো অ্যাপ্লিকেশন যেহেতু এটা সার্কুলার দিয়েছে, তারপরে যখন আবেদন শুরু হবে তখন দরকার আমি হাতে কলমে দেখে দিব অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবা। আর্ম ফোর্সের কি এই যে নীতিমালাটা আমার স্ক্রিনে তোমরা দেখেছো, এবং কি ওয়েবসাইটে বিস্তারিত আছে, তোমরা নিজেরও দেখে নিতে পারো সম্পূর্ণ কি কি লেখা আছে, কি কি বলার আছে। আমি যা বলছি সহজ ভাষায় তোমাকে বুঝিয়ে দিয়েছি, বুঝতে পারছো? একটু সহজ ভাষায় আর কেউ তোমাকে বোঝাতে পারবে না, বুঝতে পারছো? আর পরবর্তীতে যারা ওয়েটিং এ থাকবে তখন ওয়েটিং থেকে আবার ডাকবে পড়ার। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। প্রাইভেট মেডিকেল কলেজ হলো বিজ্ঞপ্তি ইনশাল্লাহ আশা করি হুট করে কখন না কখন দিয়ে দিই, বলা যায় না, তখন বিস্তৃত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।